রিপন তো বদনামি শুরু করছে, আর দলের প্রতি কোনো রাগ হয় না, আর তুই তো খালি মেয়ে মানুষের সাথে কথা বল। কিরে রিপন কি কর? আরে না ভাই, ওই একটু আর কি। না না, এমন হলে তো বিপদ, এমন হলে তোকে দলে রাখা যাবে না। হবাই দল থেকে বাতি করে দেন, ওটা কাজ দিলে আমার করতে, আর তুই না বাদ খেতে রাইলে মেয়ে কথা কথা বল। হেই, তুই দেখ সাম্পাত খেতে রাইলে বইবে মেয়ে ঘর কথা কই। দেখ রিপন, ও আমার অনেক বিশ্বাসী একজন কর্মী, ও কখনো মিথ্যা কথা বলে না। তাহলে আমি কি মিশা কথা কই? মুখে মুখে তর্ক করিস না, আরে আলতু ফালতু প্রেম প্রীতি করে দলের শোনা নষ্ট করিস না। আরে ভাই, আপনি কি নিজের চোখে দেখছেন যে আমি প্রেম করি? 52 মেয়ের হাতে ফোনে কথা কই। আমার দেখা লাগবো কেন? কবিতা এসে বললই। আর ভাই ওরে আমি অনেক বুঝাইছি, তুই মেয়ে কথা কথা কইস না, কিন্তু তুই আমার কথা শুনেই না। আচ্ছা দেখ রিপন, রাজনীতির মধ্যে এগুলা প্রেম প্রীতি চলে না। রাজনীতি করতে গেলে এগুলো সব বাদ দিতে হইব, তাহলে তুই ভালো একটা পথে যাইতে পারবি। বুঝছি ভাই। তোরা আর একটু সহজ ভাবে বুঝিয়া বলি, তুই যে মেয়েটার সাথে এখন কথা বলস, ওই মেয়েটার সাথে একদিন হুট করে দেখা করতে গেলি, দেখা করতে যা কট খাইলি, তখন সাংবাদিকরা তোর ওই ভিডিও গুলা ক্যাপচার করে নিয়ে অনলাইনে ছেড়ে দিব, তখন আমাদের দলের একটা বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। ভাই আমি তো আরে এগুলা কয়ে বুঝাইছি, কিন্তু তুই বোঝে না। বুঝতে হবে, না বুঝলে তো হবে না। দলে থাকতে হলে দলে সবকিছু মেনটেন করে চলতে হবে, আর যদি না পারো তোমাকে আমার পক্ষে দলে রাখা সম্ভব না। ভাই আমি এত বছর ধরে আপনার দল করি, আর আপনি আমার এই কথা কোহালেন। কওয়া লাগবো, কারণ আমার দলের একটা সম্মান আছে। তোমার অবৈধ কাজের জন্য আমার দলের সম্মান তো নষ্ট করতে পারবো না। হ্যাঁ ভাই আমি আপনার সাথে একমত। হ্যাঁ, এই কবিরই আমার দলের ছাক্কা একজন কর্মী, আর তুমি আমার দলে আইসা আরো নাই অবৈধ কাজ শুরু করছো। আর শোনো, আমিও কিন্তু জীবনে প্রেম প্রীতি কম করি নাই, কে এই রাজনীতিতে আসার পর সব বাদ দিয়ে দিছি। হ্যাঁ ভাই ঠিক করছেন, আপনার কথা কয়ে রিপনটা বুঝাইছি, কিন্তু বোঝো নাই। তাও তুমি বোঝো নাই, তুমি খুব শীঘ্রই মারা খাবা। হ্যাঁ ভাই তুই খুব শীঘ্রই মেয়ে রাতে কাটতে হবে, এর চেয়ে ভালো আর দল থেকে বাই করে দেন, নয়তো আমি দলের সব মান সম্মান ধুলাই মিশা যাবো গা। আরে না, হুট করে কোনো ডিসিশন নেওয়া যাবে না, ওরা আর একটু বুঝাই। এই রিপন, এই যে আমার ফোন, এই ফোনের মধ্যে টিকটক, ভাইবার, ইমো, মেসেঞ্জার সব আছে। ওগুলোর মধ্যে সুন্দর সুন্দর তরুণীরা আই লাভ ইউ লিখে মেসেজ দেয়, আমি রিপ্লাই করি না। কেন রিপ্লাই করি না? ওগুলো যদি আমি রিপ্লাই করি তাহলে আমি রাজনীতিতে মনোযোগ দিতে পারবো না। বুঝতে পারছি ভাই। শুধু বুঝলে হবে না, ওগুলো সব ছেড়ে দিয়ে রাজনীতিতে মনোযোগ দিতে হবে। তুমি এখনই মেয়েটাকে ব্লক করে দাও। আচ্ছা ঠিক আছে ভাই, ব্লক করে দিছি। সুন্দর, তুমি একদিন আমার এই জায়গায় বসতে পারবা। দেখো, আমার কোনো মেয়ের চক্কর ছিল না, আমি কোনোদিন কোনো মেয়ের সাথে কথা বলি নাই, এই জন্য আমি সভাপতি হতে পারছি, এই চেয়ারে বসতে পারছি। ঠিক আছে, থাকো, আমার একটু উত্তরপাড়া যেতে হবে, এক দরিদ্র ফ্যামিলিকে ত্রাণ দিতে হবে। থাকো। ভাই আমরাও যাই। না না, তোমাদের যেতে হবে না, আমি একা গেলেই হবে। থাকো। 1 hour later. রিপন ভাই আমার তোমার আটকেছে। ভাই তোমার কে রাখতেছে? এই শালা তোর দাস না, তোর ভাই সেরি না ধরা পড়ছে। এ ভাই ছেড়ে না ধরা পড়ছাও তোমরা, না তারা নিজের কথা কইয়া তলে তলে এই কাম করো। আরে আরে, আমি ত্রাণ দিবার নিগাইছি, আমার ফাঁসানো হয়েছে।